আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেকদিন পর একটা ব্যাটারি লোড টেস্ট করব। সেটা হচ্ছে যে হেমকো এসপিডি 212 টিউবলার। তো হেমকো কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু 12 টিউবলার এই ব্যাটারিটা করছে। তো আসলে আমি যেহেতু ব্যাটারি সেল মানে বন্ধই করে দিছি, সেজন্য মূলত আসলে ব্যাটারিটা কেনাও হয় নাই আর ওইভাবে রিভিউ দেওয়া হয় নাই। তো এর আগে দু একজন ভাইকে অবশ্য ওনারা সাজেস্ট করছিল আর অ্যারেঞ্জ করতে পারে না, সেই সুবাদে আমি কিনে দিছিলাম। আর আমাদের কিছু ইউজার আছে যাদেরকে আমি সাজেস্ট করছিলাম এই ব্যাটারিটা নেওয়ার জন্য, এবং তারা ইউজ করতেছে, তাদের থেকে কিছুটা মানে রিভিউ নেওয়া। আর সেই সাথে হেমকোর অতীত পারফরমেন্স ভালো, এই কারণে মূলত হেমকোর কে সাজেস্ট করা। তো হেমকো কিন্তু আপনার মোটামুটি 5-6 মাস আগেই হবে, মেবি হয়তো কম বেশি হইতে পারে। এর মধ্যে কিন্তু আপনার টুয়েলভ টিউবলার যে ব্যাটারিটা আপনার ওনারা মার্কেটে নিয়ে আসছেন। তো এটা লোড টেস্ট কিন্তু এর আগে আমার করা হয় নাই, তো আজকে এটার আমরা একটা লোড টেস্ট। তো আমাদের এই আইপিএস টা যাবে চট্টগ্রামের নাসিরাবাদে। তো রেদানুল হক চৌধুরী ভাইয়ের কাছে। তো উনি আমাদের থেকে আইপিএস নিচ্ছিলেন, আর ব্যাটারিটাও আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম হেমকোর। তো উনি এখন পর্যন্ত ভালো সার্ভিস পাচ্ছেন। তো এখন উনি ওনার ভাইকে নিয়ে দিচ্ছেন, উনি আরেকটা আইপিএস আমাদের থেকে 1,000 দিয়ে নিচ্ছেন। তো যদিও কালারটা ব্লু দিতে বলছেন, আমি কালারটা চেঞ্জ করে দিব। আর এটা যাবে আপনার ওনার ছোট ভাই রিয়াজুল হক ভাইয়ের কাছে। তো আমরা মালগুলা লোড টেস্ট করে ভাইয়ের উদ্দেশ্যে মালটা আজকেই পাঠাই দিব। তো আমরা আইপিএস টা কিন্তু এখানে দিয়ে দিলাম, এখন আমরা আইপিএস টা আউটপুট অন করে দিব। তো এই যে দেখেন, আউটপুট কিন্তু চলে আসছে, 225 আছে। তো এটাকে আমরা লোড টেস্টটা করব। মিটারটা এটা লাগাইনি, আসলে অনেকদিন পর লোড টেস্টের ভিডিও দেখি আসলে কেমন পারফরমেন্স করে। তো এটাকে কিন্তু আমরা ফুল চার্জ করে নিছি, আপনার ফুল চার্জ প্রপারলি করে নিছি আমরা রাতে, এটাকে ব্যাটারি চার্জে লাগাই দিয়ে গেছি আইপিএস এ। আর এখন আমরা সকাল এখন 10টা 11টা বাজে, আমরা লোড টেস্টটা করতেছি। হ্যাঁ, 13 আপনার 16 আছে। হ্যাঁ, 13 একের মতো একটু কম বেশি থাকতে পারে, আপ ডাউন। তো এখন আমরা এটা লোড টেস্টটা করব। আমরা আস্তে আস্তে লোড গুলা উঠাবো। তো আমি প্রথমে 200 ওয়াট লোড দিয়ে দিলাম, 200 ওয়াট লোড দিচ্ছি। তো আপনারা একটু 400 ওয়াট লোড দিলাম। তো মিটারে ধরেন 600 ওয়াট লোড দেওয়া হয়েছে। তো 600 ওয়াট কিন্তু লোড দিয়ে দিচ্ছি। 700 ওয়াট লোড দিলাম। তো আমরা কিন্তু 700 ওয়াট লোড দিয়ে দিছি। তো 700 ওয়াট লোড কিন্তু চলতেছে, এখন আমরা আরো 100 ওয়াট লোড এইখানে আমরা দিব। তারপরে দেখবো যে আসলে ব্যাটারি কত নামে। তো টোটাল আমরা 800 ওয়াট মতো লোড দিলাম, আমরা আরো 100 ওয়াট লোড বাড়াই দিলাম। তো এখন ব্যাটারি দেখাচ্ছে 11.59-60-এর মধ্যে আপ ডাউন করতেছে। তো অনেক কিছুক্ষণ চলার পরে কিন্তু দেখেন আপনার 4-5 পয়েন্ট একটু বাড়ছে আসলে। 3 মিনিট 4 মিনিট করে ভিডিও আসলে করা যায় না, এই জন্য আমরা একটু পুশ করে রাখছিলাম। তো 800 ওয়াট লোডে আপনার অ্যাভারেজে ধরা যায় আর কি 11.60 বা 70-এর কাছাকাছি ধরা যায়, 70-ই ধরা যায় যেহেতু 67 আছে। আর আরেকটা জিনিস যে আপনারা ডিপ সাইকেলের সাথে টিউবলার ব্যাটারির যদি তুলনা করতে যাই, আমরা মানে যদি করতে যাই, তো আমার মনে হয় যে সেমি পাবেন। এখন যেগুলো আমি লাস্ট চেক করছিলাম কিছু ডিপ সাইকেল ব্যাটারি, আমি কিন্তু সেমি পাইছি। তবে লাস্ট এর আগের 22-এর দিকে আমরা কিছু ব্যাটারি আমরা লোড টেস্ট করছিলাম, পার্সোনালিও করছিলাম, যেগুলা কিন্তু এখনকার যত 200 এম্পিয়ার ব্যাটারি আছে ওগুলা থেকে কিন্তু একটু লোডের যে একটু ভালো ছিল। এখন অনেকে কমেন্ট করেন যে ভাই 5 মিনিট 7 মিনিট লোড দিয়ে এটার কি ভাই। একটা জিনিস যে আপনি যখন আমি আপনার উপরে 50 কেজি চাপায় দিব, তখন যদি আপনার ঘেড়ি কাত হয়ে যায়, তখন বাকি রাস্তা আপনি কত দূরে হাঁটতে পারবেন সেটা দেখার বিষয়। আর আরেকটা ব্যাপার যে এখন অনেকে অনেক ভাবে 500 ওয়াট লোড চালাবেন, এত ওয়াট লোড চালাবেন। আসলে ভাই
আমরা কিন্তু সে আমল থেকেই মোটামুটি যখন থেকে কাজ করি, আমাদের ওস্তাদরা কাজ করছে, মোটামুটি একটা ব্যাটারি থেকে ওনারা 700 ওয়াট 800 ওয়াট কিন্তু লোড চালাইছেন, এবং ব্যাকআপও ভালো ছিল, এবং স্ট্রংনেস তার দিক থেকে ভালো ছিল। এখন রিসেন্টলি আসলে এখন মানে সময় অনুযায়ী টাকার মান বাড়তেছে, মানে টাকা বেশি যাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা প্রোডাক্টে কিছুটা হলেও ঘাটতি পাচ্ছি। এটা ব্যাটারি কোম্পানি কি জানি না যে অস্বীকার করবে কিনা, যে আগের যে ব্যাটারি ছিল সেই তুলনায় এখনকার ব্যাটারি গুলা আপনার অনেকটাই উইক। লাস্ট হচ্ছে আমি 2টা পুরাতন ব্যাটারি কিনছিলাম, ব্যাটারি গুলা কিন্তু ভালো ছিল। তো আমার আগের অভিজ্ঞতা থেকে যে আমরা লোডগুলো আমি একটু কমাই দিয়ে নিই, আমাদের আগের অভিজ্ঞতা থেকে আমরা কি করছিলাম যে ব্যাটারি যে ব্যাটারি তো অনেক স্ট্রং থাকে, আমি যখন লোড দেই, যখন এরকম নেমে যায়, তো তখন আমি কি করছি, ওই পুরাতন ব্যাটারি গুলা সেল করে নতুন ব্যাটারি কিনে নিয়ে এসেছিলাম। যে তো তখন আমি যখন লোড দিয়ে মানে পুরাতন ব্যাটারি থেকেও পারফরমেন্স খারাপ পাইলাম, তখন আসলে আমি বুঝতে পারলাম যে আসলে বর্তমানে ব্যাটারিতে কিছুটা হলেও আমার মনে হয় যে আগের যে ইটা ছিল, পারফরমেন্সটা ছিল, কিছুটা হচ্ছে ঘাটতি হচ্ছে। এখন কি এটা কেন ঘাটতি হচ্ছে, এটা কি অ্যাসিডের কারণে, না তাদের মেকিং পলিসির কারণে, না আসলে এই মাল কম দেওয়া হচ্ছে, সেটা আসলে আমাদের যাচাই করার কিন্তু কোনো ওয়ে নাই। আপনারা দেখলেন হেমকো 200 এম্পিয়ারের যে 12 টিউবলার যে ব্যাটারিটা, এটার আমরা লোড টেস্ট করলাম। তো আসলে আহ আমার পক্ষে অনেকেই বলেন ভাই লোড টেস্ট দেন, লোড টেস্টের ভিডিও দেন না, অনেকদিন হয়েছে। ভাই আমার পক্ষে তো আসলে ব্যাটারি কিনে কিনে লোড টেস্ট দেওয়া সম্ভব না। আপনারা কিনে পাঠাই দিবেন বা কোম্পানিকে বলেন এক একটা মাল আমাদের কাছে পাঠাইতে, আমরা লোড টেস্ট করে পাঠাই দিই। আমাদের তো ইউজের জন্য দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এইখানে হচ্ছে যে অনেকেই হচ্ছে এই লোড টেস্টের ভিডিও করে না, কারণ হচ্ছে সে হচ্ছে একজন ডিলার। এখন সে যদি লোড টেস্ট করতে যায়, আসলে তার প্রোডাক্ট আর সেল হবে না। আর কোম্পানিও আমাদের কাছে এই সুবাদে পাঠায় না, আমরা তো সত্যটা বলে দিব। তো তখন দেখা যাইতেছে যে তাদের প্রোডাক্ট সেল কম হবে। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিওতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।